গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩,৭৬৪ জন নিহত হলেন। এদিকে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বর্বর হামলায় ২৪ ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে লেবাননের বালবেক জেলায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২ জন প্যারামেডিক। এই অবস্থায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে বলে জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় এক মুহূর্তের জন্য থেমে নেই ইসরায়েলের হামলা। শুক্রবারেও গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে অনেক মানুষ হতাহত হয়েছেন। এদিন গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরে ব্যাপক বোমা হামলা চালিয়েছে তারা। এছাড়া গাজার মুসাব বিন ওমায়ের মসজিদের আশেপাশে আবাসিক ভবনগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে তারা। এতে শিশুসহ অনেকেই হতাহত হয়েছেন। আমরা বাস্তুচ্যুত হয়ে এই এলাকায় এসেছি, তবে এখানেও নিরাপদে নেই আমরা। এখানে হামাস বা অন্য কেউ নেই। সবাই দেখতে পাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজায় সাধারণ মানুষদের লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে। গাজার পাশাপাশি শুক্রবার অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় পশ্চিম তীরের তুলকারেম শহর, আল খাদের, নাবলুস ও জেনিন শহরে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে তারা। এদিকে লেবাননের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই চলছে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা। শুক্রবার লেবানন জুড়ে হামলা চালিয়েছে তারা। এদিন লেবাননের বালবেক জেলা দৌরুস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। এই ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে বলে জানিয়েছে ইরান। শুক্রবার বৈরুত সফরে গিয়ে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। ঋতু সাহা, ৭১।